বর্ষার মধ্যে দেশের দ্বিতীয় বড় পাবলিক পরীক্ষা। শুরুর দিন সকালে কোথাও কোথাও বৃষ্টি ছিল, তবে সব বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা দল বেঁধে প্রবেশ করেন পরীক্ষা কেন্দ্রে। আর আয়োজন নিয়ে সন্তুষ্ট ছিলেন অভিভাবকরা। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিন সারা দেশেই ছিল অন্যরকম উচ্ছ্বাস, ব্যস্ততা। কেন্দ্র ঘিরে ছিল কঠোর নিরাপত্তা বলয়। 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 12,70,583 জন। অভিন্ন প্রশ্নপত্রে সকাল 10টায় সারা দেশে একযোগে শুরু হয় পরীক্ষা। এবছর রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডে বেড়েছে পরীক্ষার্থী, তবে কমেছে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অভিভাবকরা বলছেন, তাদের সন্তানদের প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটেনি। পরীক্ষা নিয়ে এ পর্যন্ত মন্ত্রণালয়ের তৎপরতাও ইতিবাচক। সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে। আমরা যা দেখতেছি মোটামুটি সুন্দর। এভাবে যদি সুন্দর পরিবেশ থাকে তাহলে আশা করি ছেলেমেয়ে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। নতুন সরকারের আন্ডারে নতুন পরীক্ষা হচ্ছে, এইচএসসি পরীক্ষা। আশা করি সুন্দর সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হবে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে সারা দেশের সবগুলো কেন্দ্রই ছিল সিসি ক্যামেরার আওতায়। পাশাপাশি কাজ করে বিশেষ ভিজিলেন্স টিম। 8ই আগস্ট শেষ হবে লিখিত পরীক্ষা, আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ওই মাসের 15 তারিখের মধ্যে। ডিবিসি নিউজ ডেস্ক।